বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব ভিউয়ার্স। আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কচুমুখী দিয়ে চিংড়ি মাছের সাথে পুঁই শাক কচুমুখির একটা চচ্চড়ি রেসিপি। এখানে আমি কচুমুখী কেটে নিয়েছি 150 গ্রামের মতো, 1 মুঠো চিংড়ি মাছ নিয়েছি আর 250 গ্রাম পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি রান্নায় যাচ্ছি। চুলায় একটা প্যান গরম হতে দিছি আগে থেকে, আর পরিমাণ মতো তেল দিলাম। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করব তেলের মধ্যে। মিনিট 2 নেড়ে চেড়ে ভেজে নেব। ভীষণ মজার একটা রেসিপি এটা, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, সামান্য ধনিয়া জিরের গুঁড়া আর সামান্য আদা রসুনের পেস্ট। মশলা বুঝে শুনে অ্যাড করতে হবে, শাক রান্না হয়ে অল্প একটু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কচুমুখী আর চিংড়ি মাছও অ্যাড করলাম। সব কিছুকে আমি এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এবং 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কচুমুখী গ্রীষ্মকালীন একটা সবজি, তো অনেকে কচুমুখী পছন্দ করেন না, আর যারা পছন্দ করেন তারা অনেক মজা করে এভাবে রান্না করে খেতে পারবে। তো এই পর্যায়ে আমি পুঁই শাকগুলো অ্যাড করলাম আর ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিটের মতো। এতে করে পুঁই শাক থেকে পানি বের হয়ে আসবে, আর সেই পানিতে আমি নেড়ে চেড়ে আবারও সবজিগুলো মিক্স করে নেব। এভাবে সবজিগুলো মিক্সড করতে করতে আমার শাক থেকে যে পানি বের হয়ে এসেছিল সেটা শুকিয়ে যাবে, আর একটু ভাজা ভাজাও হবে। তো এ পর্যায়ে আমি সিদ্ধর জন্য পানি অ্যাড করব পরিমাণ মতো, আর ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত, সবজিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা আমার অনেকটাই শুকিয়ে এসছে এবং মাখো মাখো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আর একটু শুকিয়ে নেব, আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আমার পছন্দ মতো রান্নাটা আসা পর্যন্ত। তো আমি আমার রান্নাটা শেষের মধ্যে এরকম শুকিয়ে এসছে, আর একটু আমি শুকিয়ে নেব রান্না করে, নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। ভীষণ মজার এই রেসিপিটা, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। কচুমুখী আমার তো ভীষণ পছন্দ। তো আপনারাও যারা কচুমুখী খেতে পছন্দ করেন এভাবে করে একবার ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যাবে এমন একটা রেসিপি দিয়ে। তো আমার কচুমুখীগুলো সিদ্ধ হয়ে এসছে, নরম হয়ে এসছে। আমার রান্না এখন শেষের মতো। তো এবার পরিবেশনের পালা। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি একটু ফলো দিয়ে রাখেন, আর লাইক কমেন্টস